আমাদের সামনে বলে একটা, আর গোপনে যাইয়া বৈঠক করে আমেরিকার দূতাবাসে। মুখে বলে একটা, আর যাইয়া গোপনে বৈঠক করে ভারতের সাথে। ইসলামের নীতি আদর্শ, সেই নীতি আদর্শের মাধ্যমে যদি কেউ আমরা জড়ায় থাকি, দুনিয়াতে শান্তি পাবো, আখেরাতে মুক্তি পাবো। যখন আমরা দেখলাম সমঝোতার মধ্যে তারা যখন নাকি নেতৃত্ব নিয়ে গেল জামাত, এবং তারা প্রচলিত নিয়মে তারা দেশ পরিচালনা করবে, যখন এটা আমরা বুঝতে পারলাম, তখন আমরা কঠিন এক সিদ্ধান্ত নিয়ে ইসলামকে বাংলার জমিনে উঁচু করার জন্যে, মানবতাকে রক্ষার জন্যে, দেশকে সুন্দর করার জন্যে আমরা তখন ঘোষণা দিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে ইসলামের পক্ষে একাই নির্বাচন করব, বাংলাদেশকে পরিবর্তন করব, সোনার দেশে পরিণত করব ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন মুখে একটা, কাজে আর একটা। আমাদের সামনে বলে একটা, আর গোপনে যাইয়া বৈঠক করে আমেরিকার দূতাবাসে। মুখে বলে একটা, আর যাইয়া গোপনে বৈঠক করে ভারতের সাথে। আমরা পরিষ্কার বলবো, বৈঠক হতেই পারে, গোপন কেন? তাহলে সেই গোপনের মধ্যে ডালমের কুচ কালো হয়, এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে। আর ধোঁকা দিয়ে আমাদেরকে ধোঁকা ফেলানো যাবে না। এই দেশকে রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য যারা দেশকে ভালোবাসেন, আমরা মনে করছেন একা হয়ে গেছে, ঠিক না? আমরা একা নই, আমাদের সাথে আল্লাহ আছে, আমাদের সাথে সম্মানিত উলামায়ে কিরাম আছে। যারা ইসলামকে ভালোবাসেন তারা আল্লাহর হুজুর আমাদের সাথে আছে, যারা দেশকে ভালোবাসে তারা আল্লাহর হুজুর আমাদের সাথে আছে। আমরা চেয়েছিলাম 5ই আগস্ট 2024 যে গণ অভ্যুত্থান হলো, যে আমরা দেশকে নতুনভাবে বিনির্মাণ করব, সুন্দর একটা দেশ আমরা তৈরি করব, ইসলাম শক্তিশালী হবে, মানবতা রক্ষা পাবে, এই আশা লক্ষ্য নিয়ে বিশেষ করে আমি বলবো আমি একটা সমঝোতা তৈরি করেছিলাম, ইসলামের পক্ষে একটা বাক্স। এই বাক্স দাওয়াত নিয়ে যখন সারা দেশে আমরা চলছিলাম, বাংলাদেশের মানুষ সেইভাবে সাড়াও দিয়েছিল। কিন্তু দুঃখ সহকারে বলতে হয়, এক শ্রেণীর ক্ষমতালোভী এরা ইসলামের বাক্সের পরিবর্তে তারা নিয়ে আসার চেষ্টা করতেছে বর্তমান প্রচলিত আইনে নাকি আবার দেশ চালাবে। তারা বলেছে তারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করবে। তাহলে প্রচলিত নিয়মিত 54 বছর দেশ চালাবার পরে তারা কেউ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন কি করে দেখাতে পারছে? আবার নতুন ভাবে এই নিয়মের মাধ্যমে কি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র করবে? সম্পূর্ণ একটা ধোঁকা। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই যে ইসলাম এমন এক মহান আদর্শ, যে আদর্শের মাধ্যমে একটা পিপীলিকা পর্যন্ত তার শান্তির নিশ্চয়তা, স্বাধীনতার নিশ্চয়তা ওই নীতি আদর্শের মাধ্যমে রয়েছে।